ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে, যারা কাফের হয়েছে, হে নবী তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন, তাদেরকে আমার ব্যাপারে ভয় দেখান আর না দেখান, তাদেরকে নসিহত করেন আর না করেন, এতে তাদের কোনো আসে যায় না, তারা ঈমান আনবে না। এই আয়াত দুটি নাজিল হয়েছে প্রসিদ্ধ কিছু কাফেরের ব্যাপারে। প্রসিদ্ধ কাফের তাফসিরে জালালাইন, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, এই সমস্ত তাফসিরের ভিতরে আমি দেখেছি সেখানে ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ এই সমস্ত বড় বড় কাফেরদের ব্যাপারে এই আয়াত দুইটি নাজিল হয়েছে সূরা বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তাদেরকে ভয় দেখান আর না দেখান, সতর্ক করেন আর না করেন, নসিহত করেন আর না করেন, তারা ঈমান আনবে না, এতে তাদের কোনো কি আসে যায় না। এর কারণটা কি, কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব আল্লাহ পাক জানেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার আগে, আমার জন্মের পূর্বে কি হয়েছে কি হবে সব আল্লাহ জানেন। আমার জন্মের পরে আমি কি আমল করব তাও আল্লাহ জানেন। কিয়ামত পর্যন্ত কে কি করবে সব আল্লাহ জানেন। সুতরাং এই ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যারা আছে, এই সমস্ত কাফেররা তারা কখনোই ঈমান আনবে না। এই ব্যাপারে আল্লাহর কাছে ইলম ছিল, এজন্য আল্লাহ বলে দিয়েছেন এরা কখনো ঈমান আনবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইলম আছে, তার জানা আছে। তারা যত যাই করুক, নবী যতই কষ্ট করুক, কোনো কাজ হবে না, তারা কখনোই ঈমান আনবে না। সুতরাং আল্লাহ পাক নবীকে বলে দিলেন, নবী হে আমার বন্ধু, যত চেষ্টা করেন আর যাই করেন তারা ঈমান আনবে না। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবী সব সময় চাইতেন সমস্ত মানুষ যেন ইসলাম গ্রহণ করে, সমস্ত মানুষ যেন ঈমান গ্রহণ করে, সমস্ত মানুষ যেন হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। কিন্তু আয়াত নাজিল করে বুঝাইলেন, হে আমার বন্ধু, ঈমান আনা আর না আনা, হিদায়াত পাওয়া আর না পাওয়া, এটা আপনার চিন্তা ভাবনা, আপনার পেরেশানির উপর নির্ভর করে না। সুতরাং এটা আমার ব্যাপার, তারা ঈমান আনবে না। এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতের সার কথা হলো, আমি যাকে চাবো সেই ঈমান আনবে, আমি যার ব্যাপারে চাবো না সেই ঈমান আনবে না, কখনো তার ঈমান নসিব হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন, বন্ধু এরা কখনো ঈমান আনবে না। কাফের যারা, তাদের কুফরির ব্যাপারে আমি কিছু কথা বলি, খেয়াল করে শুনবেন। এটা কিন্তু ক্লাসের মতো, এই শুনলাম আর ছেড়ে দিলাম এরকম না। কানের এই শক্তি দিয়ে শুনবো না, কলবের শক্তি দিয়ে শুনবো। কান দিয়ে শুনবো না, কলব দিয়ে শুনবো। দিলের কান তো পৌঁছে যাবে, কলবের কান পৌঁছবে না। কলবের কান দিয়ে শুনবো, আমি দিলের কান দিয়ে শুনবো। আমি কি করবো না, এই জেসেমের যে কান আছে এই কান দিয়ে শুনবো না, অন্তরের কি করবো, কান দিয়ে শুনবো। তাহলে কি থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কুফুর শব্দের অর্থ হলো গোপন করা, অস্বীকার করা। পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত হুকুম আহকাম নবীর উপর নাজিল হয়েছে, যে সমস্ত
ব্যাপারে ঈমান আনা ফরজ, এই সমস্ত বিষয়কে অস্বীকার করা। বুঝছেন? কুফুরের প্রকার আছে, তাফসীরে জালালাইনে আসছে কুফুর 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর, নবী রাসূল যারা আছে তাদেরকে কি করে? মিথ্যাবাদী সাব্যস্ত করে। 2 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করে। 3 নম্বর, নবী রাসূলগণকে মিথ্যাবাদীও সাব্যস্ত করে না, সত্যবাদীও সাব্যস্ত করে না। তাদের ব্যাপারে কথা বললে তারা এড়িয়ে যায়। 4 নম্বর, নবী রাসূলকে মিথ্যাবাদী এবং সত্যবাদী সাব্যস্ত করে না, তবে অন্তরে অন্তরে সন্দেহ করে। ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব। অন্তরে অন্তরে কি করে? সন্দেহ করে। 4 নম্বর, অন্তরে ঈমান নাই। 4 নম্বর হলো জবানের দ্বারা ঈমানের কথা স্বীকার করে, কিন্তু অন্তরের দ্বারা অস্বীকার করে, স্বীকার করে না। এই কুফর কয় প্রকার? এই 5 প্রকার। আল্লাহ পাক আমাদের যে কুফরের থেকে বাঁচায় রাখছে, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। কাফেরের প্রকার আছে, অনেক প্রকার আছে কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করে না, তারা কাফের। এখন আপনি দেখেন, ঈমান আছে, নামাজও পড়ে, মুসলমানও, কিন্তু বিচারের কাঠগড়ায় গেলি তারা কি বিচার ঠিক মতো করে না, সে তো এই হুকুম অনুযায়ী কাফের হয়ে যায়। আমি কি করব? আল্লাহই তো বলতেছে যে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অহংকার করে কি করে? অস্বীকার করে। আপা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা অস্বীকার করলো, অহংকার করে আল্লাহর হুকুমকে, তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ বলছে। প্রত্যেকটা কথার কি আছে? দলিল আছে। প্রত্যেকটা কথার দলিল আছে। তাহলে কি করব? আমরা সব সময় কোনো কাজে, কোনো ব্যাপারে, কোনো রকম কোনো কুফরির ভিতরে যাব না। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের হুকুমগুলো এমনভাবে সুন্দরভাবে ধারাবাহিকভাবে দিয়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যেগুলো আছে সেগুলো যদি শোনেন, আপনি আস্তে আস্তে দেখবেন যে হুকুমগুলো কি সুন্দর। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে হাদিসে আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের 2 রাকাত